নমস্কার। আরো একটি আপডেট নিয়ে এলাম এই মুহূর্তে। কার্তিক কোটালের দেহ কিন্তু উদ্ধার হয়েছে। এই মুহূর্তে কার্তিক কোটালের দেহ কিন্তু উদ্ধার হয়েছে মুন্ডেশ্বরী নদী থেকে। এই মুহূর্তে কার্তিক কোটালের দেহ অবশেষে উদ্ধার, সেই ছবি আমরা দেখাচ্ছি। ডুবুরি কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করেছে কার্তিক কোটালের দেহ। পরিবারের লোকজন একদম কান্নায় ভেঙে পড়েছেন। এই মুহূর্তে কার্তিক কোটালের দেহ কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করেছে ডুবুরি ও এনডিআরএফ এর টিম। এই মুহূর্তে কার্তিক কোটালের দেহ কিন্তু উদ্ধার হয়েছে, সেই দেহ কিন্তু আনা হচ্ছে ইতিমধ্যেই, এখানে নদীর পাড়ে আনা চলছে। সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাবো আপনাদের। অবশেষে কিন্তু উদ্ধার কার্তিক কোটালের দেহ, সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদের। দেখতেই পাচ্ছেন অবশেষে উদ্ধার কার্তিক কোটালের দেহ, সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাবো। ইতিমধ্যেই বোট কিন্তু তার দেহ উদ্ধার করেছে এবং তার দেহ কিন্তু আনা চলছে। জল থেকে উদ্ধার করা হয়েছে, সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই বোটে করে আনা হচ্ছে তার দেহ। এই মুহূর্তে সেই ছবি সরাসরি আমরা সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন অবশেষে কিন্তু কার্তিক কোটালের দেহ উদ্ধার। অবশেষে কার্তিক কোটালের দেহ উদ্ধার, সেই ছবি আপনারা লাইভ দেখছেন। কিছুক্ষণ আগে আমরা লাইভে বলেছিলাম প্রচুর মানুষের কিন্তু সমাগম, কার্তিক কোটালের কখন দেহ উদ্ধার হবে। কিন্তু ইতিমধ্যে দেহ উদ্ধার করেছে। 3টি স্পিড বোট নেমেছিল এখানে। স্পিড বোটের এবং ডুবুরিদের তত্ত্বাবধানে কিন্তু দেহ উদ্ধার হয়েছে। দেহ কিন্তু ভেসে উঠেছে। যখন স্পিড বোটে করে পুরো এলাকাটা জল গোলানো হচ্ছিল, তখনই কিন্তু তার দেহ নিচে থেকে ভেসে ওঠে। সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদের সংবাদ সম্মেলনে। দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু আনা চলছে তার দেহ, জল থেকে তুলে পাড়ের দিকে আনা চলছে। দেখতেই পাচ্ছেন 3টি স্পিড বোটে করে তাকে আনা হচ্ছে। মুন্ডেশ্বরী নদীর জলে তলিয়ে গিয়েছিল গতকাল সকাল 11:30 থেকে 12টার সময়। রাত তারপর থেকে সন্ধ্যে থেকে কিন্তু তল্লাশি চালানো হয়েছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু তার দেহ উদ্ধার করা হয়েছে। সেই ছবি আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর যারা মানুষজন আছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন একবার শেষবারের মতন দেখার জন্য কার্তিক কোটালকে। দেখাচ্ছি এখানে প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু কাল থেকে লাগাতার এই নদী এলাকায় আসছেন, এসে দেখে যাচ্ছেন কখন উদ্ধার হবে। কিন্তু শেষমেশ উদ্ধার, দেহ উদ্ধার হয়েছে ইতিমধ্যেই। সেই দেহ কিন্তু এখনই আনা হচ্ছে। দেখতে পাচ্ছেন এই গাড়ি করে, এই যে স্পিড বোটে করে আনা চলছে। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন আপনারা। একের পর এক স্পিড বোট কিন্তু ইতিমধ্যেই নদীর পাড়ে চলে এসেছে। তার মরদেহ কিন্তু এরপর আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে ময়না তদন্তের জন্য।
অবশেষে উদ্ধার কার্তিক কোটালের মৃতদেহ মুন্ডেশ্বরী নদীর জল থেকে। 3টি স্পিড বোট নেমে এবং ডুবুরি নামানো হয়েছিল, তারপরেই কিন্তু উদ্ধার হয়। ঘন্টা খানেকের তল্লাশির পর কিন্তু উদ্ধার হয়েছে। মুন্ডেশ্বরী নদী থেকে সরাসরি আমরা লাইভে আছি, সংবাদ সোমালিয়ার লাইভে দেখছেন আপনারা সেই ছবি। ইতিমধ্যে কিন্তু বডি আনা হয়েছে, দেখাচ্ছি ছবিটা। পরিবারের লোকজন একদম কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। দাদা এখানে কতটা জল, কেমন বলতে পারবো না দাদা। আপনি কি এখানে থাকেন? না, আমার বাড়ি এখানে নয়। আমার বাড়ি এখানে নয়, আমি বলতে পারবো না। এটা স্থানীয় তো, এটা বলতে পারবো না। এখানে স্থানীয় যারা বাসিন্দা আছে তাদের সঙ্গে কথা বলবো। ইতিমধ্যে কিন্তু আমরা কিন্তু বডির ছবি ঠিক মতন দেখাতে পারবো না, অনেক গাইডলাইন আছে। তো মৃতদেহ কিন্তু ইতিমধ্যেই তুলে আনা হয়েছে এবং স্পিড বোটে করে তুলে আনা হচ্ছে, ভুল বললাম, হচ্ছে। মৃতদেহ কিন্তু আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চলে যাবে সরাসরি। স্পিড বোটে কিন্তু মৃতদেহ আনা হচ্ছে, দেখতেই পাচ্ছেন একদম নদীর মাঝে, একদম নদীর মাঝে কিন্তু স্পিড বোটে করে আনা হচ্ছে বডি। কার্তিক কোটালের দেহ। সরাসরি আপনারা লাইভ দেখছেন সংবাদ সোমালিয়ার। মৃতদেহ স্পিড বোটে তোলা হয়েছে, স্পিড বোট ইতিমধ্যেই কিন্তু ছেড়ে দিয়েছে ওখান থেকে, আস্তে 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 দেখতেই পাচ্ছেন অনেকটা দূরেই দেখতে পাচ্ছেন সেই ছবি। সরাসরি দেখতে পাচ্ছেন স্পিড বোটে করে আনছে। একদম নদীর মাঝখান থেকে কিন্তু কার্তিকের দেহ উদ্ধার হয়েছে। আবহাওয়া কিন্তু যথেষ্ট খারাপের দিকে যাচ্ছে, বৃষ্টি নামতে পারে। মুন্ডেশ্বরী নদী থেকে অবশেষে উদ্ধার কার্তিক কোটালের দেহ। 23 থেকে 24 বছর বয়সী কার্তিক কোটালের দেহ। জানিয়ে রাখি, আপনারা যারা লাইভে আছেন, লাইভ দেখছেন যারা, তাদেরকে জানিয়ে রাখি গতকাল কিন্তু এই কার্তিক এই মুন্ডেশ্বরী নদীতে স্নান করতে নামে, তারপর সে অসাবধান বশত তলিয়ে যায় জলে। কাল সন্ধ্যা থেকে কিন্তু তার তল্লাশি চলছে, দুপুর থেকে বিকাল থেকেই সন্ধান মানে বিকালেই জানাজানি হয়েছে, তখন থেকেই এক তল্লাশি চালানো হচ্ছিল। অবশেষে কিন্তু উদ্ধার। বৃষ্টি নেমে গেছে ইতিমধ্যেই।
দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। ভালোই বৃষ্টি নেমেছে, কিন্তু স্থানীয় মানুষজন কিন্তু এখানে উপস্থিত হয়েছে তাকে শেষবার দেখার জন্য। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখতেই পাচ্ছেন স্পিড বোটে করে আনা হচ্ছে, আর একদিকে মুষলধারায় বৃষ্টি, অন্যদিকে কার্তিকের দেহ আনছে এনডিআরএফ এবং ডুবুরি। পরিবারের লোকজন কিন্তু একবারে কান্নায় ভেঙে পড়েছেন তারা। দেখতেই পাচ্ছেন পরপর একটি স্পিড বোট কিন্তু ইতিমধ্যে এখানে ঢুকে গেছে, আরো দুটি স্পিড বোট কিন্তু আসছে। প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি নেমেছে এই মুহূর্তে। পরিবারের লোকজন একদম কান্নায় ভেঙে পড়েছেন, স্বাভাবিক। ইতিমধ্যেই কিন্তু আনা হয়েছে নদীর পাড়ে। পরিবারের লোকজন কিন্তু একবারে কান্নায় ভেঙে পড়েছেন। দাদা কার্তিকের মা একবারে কান্নায় ভেঙে পড়েছেন, দেখাচ্ছি ছবিটা। খুবই কষ্টদায়ক বিষয়। উদ্ধার প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে।
একেবারে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা। আমরা দেখানোর চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছেন কান্নায় ভেঙে পড়েছেন তার পরিবারের লোকজন। আমি এখানে স্থানীয় মানুষজনের সঙ্গে একবার কথা বলবো। প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে। দেখাচ্ছি ছবিটা, দেখতে পাচ্ছেন। দিদি বৃষ্টির জন্য আমরা সামনে যেতে পারছি না। দিদি ভাই, আপনাদের কে হয়? আপনাদের কে হয়? খুবই প্যাথেটিক ব্যাপার। বৃষ্টি একটু হলেও থেমেছে, আমরা যাচ্ছি। যদি কারোর সঙ্গে কথা বলা যায়, পরিবারের কারোর সঙ্গে। দেখতেই পাচ্ছেন ছবিটা আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি। সরাসরি লাইভ দেখছেন আপনারা। পরিবারের কারোর সঙ্গে কথা বলা যাবে না, প্রচুর কান্নায় ভেঙে পড়েছেন তারা, তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলা যাবে না। অন্য কারোর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি। দাদা, তাহলে কতক্ষণের চেষ্টায় প্রায় উদ্ধার? 22 ঘন্টা আনুমানিক। এখন আপনার বাজছে 10টা, 22 ঘন্টার আগে মিসিং হয়েছিল আনুমানিক। তো খোঁজ পড়েছিল ধরুন কাল বিকাল 4টে থেকে নিয়ে এখন রাত 10টা পর্যন্ত। 9:30টার সময় 9:40 নাগাদ মোটামুটি ভেসে উঠলো
কাল রাত থেকেই আমাদের স্টেট গভর্নমেন্টের যারা উদ্ধারকারী টিম ছিল তারা নেমেছিল, ICSDP সাহেব এসেছিলেন, লোকাল প্রশাসন ছিলেন, লোকাল পঞ্চায়েত প্রধানও ছিলেন। আমরা সকলে মিলে থেকেই তত্ত্বাবধান করে মানে কাল রাতেরও প্রচেষ্টা ছিল, আজ সকাল সেই 5টা 40 থেকে টিম আসার পর থেকে তাদেরকে নামানো 6টা 35-এর টিম নেমেছে। তারপর থেকে একার টানাই চলছিল, কখনো ডুবে করছিল, কখনো বোট দিয়ে প্রেসার তৈরি করছিল, হঠাৎ করে ভেসে উঠলো। এই যে আপনাদের এখানটা এই যে ব্রিজের নিচে কখনো এরকম দুর্ঘটনা ঘটেছে? না, এরকম দুর্ঘটনা কখনো ঘটেনি। এই কারণে আমরা যারা গ্রাম্য ছেলে, আমরা নদীতেই জন্মের পর থেকে খেলাধুলা করি প্রত্যেকে সাঁতারটা কম বেশি জানি। এ তো অসুস্থ ছিল, মির্গির রোগ ছিল, তো জলের সঙ্গে মির্গির কি সম্পর্ক আপনারা খুব ভালো করেই জানেন। তো সেই সম্পর্কে যে অসুস্থ হয়ে গিয়ে এটা হয়েছিল, নাহলে এখানে তো বাচ্চা থেকে বুড়ো সবাই কম বেশি চানও করে, সবাই সাঁতারও জানে, নিজেকে নিজে রক্ষা করে নেয়। স্পিড বোট নেমেছিল 3টে, NDRF এর 2টো আর আমাদের স্টেট গভর্নমেন্টের একটা। ছেলেটার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কার্তিক কোঠাল। ওর একটা 2 বছরের বাচ্চাও আছে, বিবাহিত। 2 বছরের একটা বাচ্চা আছে। বাবাটা ওই দিনমজুরিরই কাজ করে, আর মা আছে, ওয়াইফ আছে, মেয়ে বাড়িতে শ্বশুর বাড়ি তারাও সব বাড়ির লোকে এসেছে। বাড়িটা পাওয়া গেছে, পোস্টমর্টম করানোর জন্য মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। যত এটা শোনা গেল যে ওনার মা এই খবরটা শুনে উনিও নাকি জলে নেমে পড়েছে। উনি জলে ঝাঁপ দিয়েছিলেন, লোকাল ছেলেরা সবাই মিলে রিকভারি করে তুলেছিল। তারপরে সবাই মিলে আশ্বস্ত করা হয়েছিল যে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিচ্ছে। কালকে আপনি জানেন যে সন্ধ্যের পর রিকভারি টিম কোনোদিন জলে নামবে না, কিন্তু কালকে IC আরামবাগের এবং SDP আরামবাগের তত্ত্বাবধানে আমাদের সবার কথায় ওনারা রেখেছেন এবং তড়িঘড়ি খানাকুল থেকে টিম নিয়ে এসে কালকে প্রায় 10:30 পৌনে 11টা পর্যন্ত মানে অক্লান্ত পরিশ্রম করে তারা প্রচেষ্টা চালিয়ে গেছে। এবার যেহেতু ওখানটা প্রচন্ড পলি মাটি ছিল, কেসে বন ছিল, ওখানে কত জড়িয়ে ছিল। আজকে 3টে গাড়িতে যখন একসঙ্গে স্পিড বোটে প্রেসারটা তৈরি করেছে, জোয়ার ভাটার মতো হচ্ছিল, সেই অবস্থাতে হঠাৎ করে ভেসে উঠলো। আপনারা তো এলাকার জনপ্রতিনিধি, কিভাবে পরিবারের পাশে থাকবেন? পরিবারের পাশে দেখুন, যে ক্ষতি সেই পরিবারের হয়েছে সেটাকে ভরপাই করার ক্ষমতা কারণ নেই। ঈশ্বরের প্রাণ ঈশ্বর নিয়েছে, আমরা তাদের পাশে থাকার চেষ্টা করবো সঙ্গভাবে। তার ছেলেমেয়েরা যাতে পড়াশোনা ঠিকঠাকভাবে করতে পারে, তাদের যাতে আগামী দিন কিছু সুরা হয়, যাতে কোনো কাজকর্মের মধ্যে দিয়ে তাদের সংসারটা স্বচ্ছভাবে চলে, এটুকুই। এছাড়া কি বলবো বলুন। এখানে শোনালাম, এতক্ষণ আপনারা দেখছিলেন সংবাদ সম্মেলন লাইভ। এখন এই পর্যন্তই, আমরা পরবর্তীকালে আবারও বিভিন্ন খবর নিয়ে এখানে আসব এবং লাইভে আসবো আমরা বিভিন্ন খবর নিয়ে। এখন এই পর্যন্তই। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।